আমরা সবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা জানি, কিন্তু আপনি কি জানেন তার অনেক আগেই এক রানী ব্রিটিশদের পরাজিত করেছিলেন? সময়টা 1800 শতক, দক্ষিণ ভারতের শিবগঙ্গা রাজ্য। তখনও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে রাজ্য দখল করছে, কিন্তু ইতিহাস ভুলে যায় এক মহিলাকে, যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী, রানী ভেলু নাচিয়ার। রানী ভেলু নাচিয়ারের স্বামী মুথুভাদু গানাথন ব্রিটিশদের হাতে নিহত হন। ছোট মেয়েকে বুকে নিয়ে রানী শপথ নিলেন, আমি আমার স্বামীর মৃত্যু বৃথা যেতে দেব না। তিনি শুরু করলেন সেনা সংগঠিত করা, মার্শাল আর্টের দক্ষ মহিলাদের দিয়ে নারী বাহিনী গঠন করলেন। যুদ্ধের সময় ব্রিটিশদের কাছে ছিল আধুনিক অস্ত্র, আর রানীর হাতে ছিল সীমিত সৈন্য। তখন তার সেনাপতি কৈলিয়থাই প্রস্তাব দিলেন একটি। তিনি বললেন এক আত্মাহুতি মিশনের কথা। কৈলিয়থাই গায়ে তেল মেখে আগুন জ্বালিয়ে সরাসরি শত্রুর বারুদের গুদামে ঝাঁপিয়ে পড়লেন। বিস্ফোরণে ব্রিটিশদের অস্ত্রশালা ধ্বংস হয়ে যায়। ইতিহাস তাকে প্রথম মহিলা আত্মঘাতী যোদ্ধা হিসেবে চেনে। এই বিস্ফোরণেই যুদ্ধের মোড় ঘুরে গেল। রানী ভেলু নাচিয়ার নিজে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে শত্রুদের পরাস্ত করলেন। ব্রিটিশরা পালিয়ে গেল শিবগঙ্গা থেকে। তিনি প্রায় 10 বছর নিজের রাজ্যে স্বাধীনভাবে শাসন করেছিলেন। ঝাঁসির রানী অনেক আগেই দক্ষিণ ভারতের এই রানী প্রমাণ করেছিলেন, নারী শক্তি যদি জেগে ওঠে তবে সাম্রাজ্য কেঁপে যায়। রানী ভেলু নাচিয়ার ভারতের ইতিহাসে এক অজানা কিন্তু গৌরবময় অধ্যায়। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।